Hello guys, welcome to Freak G Speaks. So আজ আমরা কথা বলবো মোহনবাগান versus মোহামেডান, the mini derby. So Mohanbagan won the derby 3-0. What a comeback from Mohanbagan, like how they were playing, and this match was completely different. So Mohanbagan made an excellent start to the game and finished it off. Bhai, what a game, bhai. So সবথেকে আগে ম্যাচ নিয়ে কথা বলার আগে আমরা কুইকলি একবার লাইন আপটা দেখে নিই। কালকে মোহনবাগান খেলছিল 4-4-1-1 ফরমেশনে এন্ড মোহামেডান খেলছিল 4-3-3 ফরমেশনে। এটা তাদের অফিসিয়াল লাইন আপ। এন্ড মোহনবাগানের গোলে ছিল বিশাল ক্যাথ, ব্যাক লাইনে ছিল আশিস রায়, টম অ্যালড্রেড, অ্যালবার্টো রড্রিগেজ, সুভাশিস বোস, এবং মিডফিল্ডে ছিল আপুইয়া, অনিরুদ্ধ থাপা এবং গ্রেগ স্টুয়ার্ট। জেমি ম্যাকলারেন, মনবীর সিং এবং লিস্টন কোলাসো কিন্তু ছিল ফ্রন্ট লাইনে, যেখানে জেমি ম্যাকলারেন খেলছিল অ্যাজ আ লোন স্ট্রাইকার। এন্ড মোহামেডানের পদম ছেত্রী ছিল গোলে, জুইডিকা, গৌরব বোরা, জোসেফ এজেই এন্ড জোডিং লিয়ানা লালতে ছিল ব্যাক লাইনে। অমরজিৎ সিং, কাসিমভ আর অ্যালেক্সিস গোমেজ ছিল মিডফিল্ডে। ফানাই, কার্লোস ফ্র্যাঙ্কা এবং মাখান চোটে ছিল কিন্তু ফ্রন্ট লাইনে। তো এটা ছিল মোহনবাগান এবং মোহামেডানের অফিসিয়াল লাইন আপ। সো ম্যাচ নিয়ে কথা বলার শুরু করার আগে বলা যাক যে মোহনবাগান কিন্তু কালকের ম্যাচটা কমপ্লিটলি ডিফারেন্ট অ্যাপ্রোচে খেলেছে। লাইক হোয়াট দে ওয়ার প্লেইং ইন দ্য প্রিভিয়াস গেমস, দে অ্যাপ্রোচ দ্য ম্যাচ উইথ আ কমপ্লিটলি ডিফারেন্ট অ্যাপ্রোচ অ্যান্ড অনেক ট্যাকটিক্যাল চেঞ্জ দেখা যায় মোহনবাগানের। অ্যান্ড ফাইনালি মলিনা কিন্তু একটা উইনিং লাইন আপ হয়তো খুঁজে পেয়েছে, বিকজ দ্য ওয়ে দে প্লেড ইয়েস্টারডেজ গেম, লাইক মানে কি বলবো, খুবই সুন্দর গেম খেলেছে ভাই মোহনবাগান। এন্ড এরকম খেলা কিন্তু আমরা মোহনবাগানের থেকে জেনারেলি এক্সপেক্ট করে থাকি, কিন্তু ফার্স্ট 2-3টে ম্যাচ কিন্তু যেরকম ভাবে খেলছিল মোহনবাগান, ওটা কিন্তু একদমই সুটেবল হচ্ছিল না প্লেয়ারদের জন্য, না কোচ কোনো ট্যাকটিক সেট করতে পারছিল। তো কালকের ম্যাচটা কিন্তু বিভৎস ভালো খেলেছে মোহনবাগান। সো ফার্স্টে শুরু করা যাক। মোহনবাগান কিন্তু প্রথমেই গোল করে দেয় 8 মিনিটে গোল করে জেমি ম্যাকলারেন। এন্ড গোলটা হয় কর্নার থেকে, লিস্টন কোলাসো কর্নারটা নেয় এবং ওখান থেকে গ্রেগ স্টুয়ার্ট একটা ফ্লিক ব্যাক করে, সেখান থেকে কিন্তু জেমি ম্যাকলারেন ফক্স ইন দ্য বক্স। ভাই, হোয়াট আ গোল উইথ দ্য হেডার। আমরা সবাই জানি জেমি ম্যাকলারেন কিন্তু প্রথম কয়েকটা ম্যাচ কিন্তু ইনজুরির জন্য বাইরে ছিল, তার একটা নেক পেইন ছিল, সেটার জন্য তাকে সার্জারিও করতে হয়। এন্ড কালকের ম্যাচে কিন্তু গোলও করে কিন্তু হেডার দিয়ে। সো হি ওয়াজ ভেরি হ্যাপি। পোস্ট ম্যাচ প্রেস কনফারেন্সেও সে বলছিল যে আমার নেক পেনের জন্য কিন্তু আমি ইনজুরি করার পরে আমি হেডারে গোল করে কিন্তু খুব খুশি হয়েছি। সো লাইক it was a debut for like Jamie McLaren, not a debut actually, but start for Jamie McLaren কালকের ম্যাচে। আগের দিন আমরা 75th মিনিটেও ডেবিউ দেখে নিয়েছিলাম অলরেডি। তো সেটা খুবই শর্ট পিরিয়ড অফ টাইমের জন্য ডেবিউ ছিল, এন্ড লাইক ওইটুকুনি টাইমের জন্য আমরা একটা প্লেয়ারকে জাজ করতে পারি না, বাট আজকে অলমোস্ট 60-70 মিনিটস খেলেছে জেমি ম্যাকলারেন। So we got to see what he is. So কেন ওকে বলা হয় অস্ট্রেলিয়ান গোট, অস্ট্রেলিয়ান লেজেন্ড ভাই, এ লিগ লেজেন্ড। So yeah, we saw that. So what a goal from Jamie McLaren ভাই, and literally headerটা was so powerful ভাই, পদম ছেত্রীর কিন্তু কিছু করার ছিল না। So that was it from Jamie McLaren. Then again we saw a goal by Subhashish Bose in the 31st minute. ফার্স্টে কিন্তু সুভাশিস বোস একটা ফাউল যেতে একদম মিডফিল্ডের জাস্ট একটু উপরে লেফট সাইডে ফাউল জেতার পর কিন্তু ওই ফ্রি কিকটা নেয় হচ্ছে গ্রেগ স্টুয়ার্ট, এন্ড দেন দ্য বল ওয়াজ প্লেসড ইন দ্য বক্স এন্ড সুভাশিস বোসের হেডার। সো সেকেন্ড গোল ওয়াজ অলসো ফ্রম আ সেট পিস এন্ড অলসো ফ্রম আ হেডার। সো দ্যাট ওয়াজ অ্যাবাউট দ্য সেকেন্ড গোল। ইট ওয়াজ আ নাইস গোল। হয়তো গোলকিপার একটু বেটার করতে পারতো, কিন্তু অত সামনে থেকে ক্লোজ ডাউন করা অনেক রিফ্লেক্স চাই। So ওই রিফ্লেক্সটা কম ছিল পদম ছেত্রীর মধ্যে, and Subhashish Bose made no mistake. So that was the second goal, and the third goal was by Greg Stewart. এত সুন্দর Subhashish Bose গোলটা করেছিল গ্রেগ স্টুয়ার্টের অ্যাসিস্টে, ফ্রি কিক অ্যাসিস্টে। সো সেকেন্ড গোলটা ওটা ছিল। তো থার্ড গোলের সময় ভাবলো Subhashish Bose যে আমাকে এত সুন্দর অ্যাসিস্ট দেওয়া হয়েছে, যখন আমিও একটা সুন্দর অ্যাসিস্ট দিই। একদম ডিফেন্স ছেড়া পাস, ডিফেন্স লাইন থেকে লেফট সাইডের ডিফেন্স লাইন থেকে ডিফেন্স ছেড়া পাস, এন্ড ওখান থেকে গ্রেগ স্টুয়ার্ট বল, দেন গ্রেগ স্টুয়ার্ট লাইক বলটাকে নিয়ে ভেতরে ঢোকে, মাঝখানে যায় এন্ড রাইট ফুটে ফিনিশ। হোয়াট আ ফিনিশ। এন্ড গ্রেগ স্টুয়ার্টের পারফরমেন্স কালকে দুর্দান্ত ছিল ভাই। দুটো অ্যাসিস্ট, একটা গোল, লাইক
he is a magician in the Mohunbagan midfield, bhai. He is literally a magician. So we got to see like Greg Stewart, Subhashish Bose, Jay McLaren scoring the goals, and এদের তিনজনের মধ্যে দুজন কিন্তু গ্রেগ স্টুয়ার্ট এবং সুভাশিস বোস দুজনেই কিন্তু দাবিদার ছিল একদম ম্যান অফ দ্য ম্যাচ অর্জন করার। তো কালকে ম্যান অফ দ্য ম্যাচ কিন্তু সুভাশিস বোসকে দেওয়া হয়। অবভিয়াসলি ভাই গ্রেগ স্টুয়ার্টের দুটো অ্যাসিস্ট ছিল, একটা গোল ছিল। গ্রেগ স্টুয়ার্ট যদি ম্যান অফ দ্য ম্যাচ পেতো তাহলেও আমি কিন্তু অবাক হতাম না, কিন্তু সুভাশিস বোসকে ম্যান অফ দ্য ম্যাচ দেওয়া হয়। অ্যান্ড আমি এটাতেও অবাক নই, বিকজ সুভাশিস বোস একটা গোল করে, একটা অ্যাসিস্ট করে, অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি কালকে সুভাশিস বোস ডিফেন্সিভলি ওয়াজ টু গুড ভাই। লাইক লেফট সাইডটা সুভাশিস বোস একা হাতে একা দায়িত্ব নিয়ে কন্ট্রোল করে গেছে, না একটা বল নিয়ে এগোতে দিয়েছে, না বক্সের মধ্যে ঢুকতে দিয়েছে। একটাই মাত্র বল যেটা রেনসাঙ্কা বক্সের মধ্যে ঢুকেছিল, সুভাশিস বোস অ্যালাউ করেছিল ঢুকতে, তাও সেটা ক্লিয়ার হয়ে যায়। কিন্তু অ্যাপার্ট ফ্রম দ্যাট 99% অফ দ্য ডুয়েলস আর ওন বাই সুভাশিস বোস ভাই। লাইক ক্যাপ্টেন লাইক পারফরমেন্স যাকে বলতে পারো। তো এই ছিল সুভাশিস বোসের পারফরমেন্স কালকে, অ্যান্ড ডিজার্ভেডলি হি ইজ ম্যান অফ দ্য ম্যাচ ভাই। সো ইয়া, ম্যাচের ব্যাপারে যদি আরেকটু কথা বলি, সেটা হচ্ছে মোহামেডান কিন্তু খুব একটা বেশি চান্স পায়নি কালকে, কয়েকটা চান্স পেয়েছিল, সেগুলো ওরা কনভার্ট করতে পারেনি। অ্যান্ড তোমরা যদি স্ট্যাটস দেখো, মোহামেডান কিন্তু মাত্র একটা শট অন টার্গেট রেখেছে, যেখানে মোহনবাগান 12টা শট অন টার্গেট রেখেছে। লিটারালি পিওর ডমিনেন্স বাই মোহনবাগান কালকের ডার্বিতে। সো মোহামেডান কিন্তু ধারে কাছেও আসতে পারেনি মোহনবাগানের। অ্যান্ড কালকের ম্যাচে যদি 3টে গোল না হয়ে যদি 5-6টা গোল হতো আমি অবাক হতাম না, বিকজ মোহনবাগান কিন্তু আরো ভালো চান্সেস পেয়েছিল, ওপেন গোলস পেয়েছিল, সেগুলো কিন্তু কনভার্ট করতে পারেনি। লাইক মনভীরের একটা কাটব্যাক ছিল, যেখানে লিস্টন একদম ফাঁকা গোলের সামনে বলটা পেয়ে যায় অ্যান্ড শটও মারে, বাট আনফর্চুনেটলি ডিফেন্ডার ঠিক টাইমে পাটা বাড়িয়ে দেয়, তো সেখানে কিন্তু বলটা আটকে যায়। নাহলে কিন্তু ওপেন গোল ছিল। পদম ছেত্রী একদম লেফট সাইডে কমিট করে দিয়েছিল, রাইট সাইডের পোস্ট পুরো ফাঁকা ছিল পদম ছেত্রীর। সো ইট ওয়াজ অ্যান ওপেন গোল দ্যাট ওয়াজ মিসড বাই লিস্টন কোলাসো। দেন মনভীর কালকে অনেক ভালো খেলেছে, বিকজ মনভীর অনেক দিন বাদে একদম মানে ছন্দে দেখতে পেয়েছি, না শুধু ও রাইট উইংটাকে অপারেট করছিল না, ও কিন্তু ভিতরেও ঢুকছিল, ও গিয়ে ডিফেন্সেও হেল্প করছিল। অ্যান্ড টোটালি কালকে কিন্তু ডিফারেন্ট অ্যাপ্রোচে দেখা যায় মোহনবাগানকে। অ্যান্ড হোয়াট আই ফেল্ট ওয়াইল ওয়াচিং দ্য ম্যাচ ওয়াজ লাইক মোহনবাগান কিন্তু আগের ম্যাচগুলোতে জোনাল মার্কিং করার চেষ্টা করছিল, আর যেখান থেকে কিন্তু জোনাল মার্কিং করতে গিয়ে 1-2 ম্যান কিন্তু মাঝখানে ফ্রি হয়ে যাচ্ছিল, আর কাউন্টার অ্যাটাকে অনেক বেশি ভালনারেবল হয়ে যাচ্ছিল মোহনবাগান। লাইক মোহনবাগান কাউন্টার অ্যাটাকে অনেকগুলো গোলও খেয়েছে এই সিজনে। কিন্তু কালকের ম্যাচটা আমার লেগেছে ম্যান টু ম্যান মার্কিং হয়েছে, কিছু সময় ম্যান ছেড়েছে, কিন্তু লাইক if this is the way Mohunbagan plays, like this is the correct approach by what I feel. And Jose Molina হয়তো বুঝতে পেরেছে যে ম্যান টু ম্যান মার্কিং কিন্তু বেস্ট পসিবল প্লেইং স্টাইল ফর Mohunbagan with this lineup. সো সেটাই করে। অ্যান্ড ওয়ান মোর থিং, কালকে হাই ডিফেন্স ব্যাকলাইন খেলছিল মোহনবাগান। তুমি দেখবে যখনই কোনো প্লেয়ার লাইক মোহামেডানের দুটো প্লেয়ার সবসময় উপরের দিকে থাকছিল, দুটো উইং এ দুটো প্লেয়ার সবসময় উপরের দিকে থাকছিল। অ্যান্ড এক সাইডে কিন্তু টম অ্যালড্রেড ছিল, এক সাইডে অ্যালবার্টো রড্রিগেজ ছিল। সো দুটো ফরেন সেন্টার ব্যাক নিয়ে খেলছিল কালকে মোহনবাগান। সো দুজনেই কিন্তু দুর্ধর্ষ পারফরমেন্স করেছে, অ্যান্ড স্পেশালি টম অ্যালড্রেড ভাই ওভারশ্যাডোড অ্যালবার্টো রড্রিগেজ ইয়েস্টারডে। সো টম অ্যালড্রেডের পারফরমেন্স কিন্তু সত্যি বলতে হবে, কারণ এরকমও মাঝখানে শোনা যাচ্ছিল যে টম অ্যালড্রেডকে হয়তো আনরেজিস্টার করে দিয়ে নুনো রেইসকে রেজিস্টার করা হবে। তো সেখানে ওকে প্রুভ করার একটা চান্স দিয়েছিল কোচ, এন্ড হি প্রুভড হিমসেলফ দ্যাট হি ইজ ইন ফর্ম এন্ড হি ক্যান ডু দ্যাট, হি ক্যান প্লে ওয়েল। সো টম অ্যালড্রেড হ্যাড আ স্ট্যান্ড আউট পারফরমেন্স। এন্ড সত্যিকারের বলতে ভাই ওভারঅল টিম কালকে একটা দুটো মিস্টেক ছাড়া মোহনবাগানের কিন্তু সেরকম কোনো মিস্টেকসই করেনি ভাই, ঠিক আছে। তো ওভারঅল অ্যাটাকিং বলো, মিডফিল্ড কন্ট্রোল বলো, কম্প্যাক্ট মিডফিল্ড, ভার্টিক্যাল বলস খেলা, দেন লিস্টন এন্ড মনভীরের রানস, এন্ড দেন ফ্রি কিকস, অবভিয়াসলি ফ্রি কিকস থেকে দুটো গোল হয়েছে, সো সেট পিস থেকে দুটো গোল পেয়েছে, সো সেটা বলো, এন্ড দেন ক্রিয়েটিভিটি, এন্ড ওভারঅল মোহনবাগান প্লেড আ ভেরি গুড গেম। এন্ড সব থেকে মোস্ট ইম্পর্টেন্টলি একটা কথা আমার মাথায় আসছে, যেটা হচ্ছে we witnessed that Mohunbagan was lacking something in the upfront. Like তুমি যদি গ্রেগ স্টুয়ার্টের কথা বলো এন্ড ডিমি পেট্রোসের কথা বলো, এরা যখন একসাথে স্টার্ট করছিল তখন এরা দুজন কিন্তু দুজনের পজিশনে
ইন্টারসেক্ট হয়ে যাচ্ছিল ভাই। দুজনেই সেম পজিশনে অপারেট করতে পছন্দ করে, দুজনেই অ্যাজ আ নাম্বার 10 খেলতে পছন্দ করে। অ্যান্ড মোহনবাগান দেখছিল যে আপ ফ্রন্টে কিন্তু মনভীর এন্ড লিস্টন যখন রান বানাচ্ছিল তখন বক্সের মধ্যে কিন্তু কেউ থাকছিল না, তাই জন্য অ্যাটাক গুলো হচ্ছিল না। কালকের ম্যাচে কিন্তু জেমি ম্যাকলারেন বক্সের মধ্যে এত বেশি প্রেসার ক্রিয়েট করেছে, এন্ড অলওয়েজ একটা দুটো করে ডিফেন্ডার ওর সঙ্গেও টেনে নিয়ে গেছে। আমি যদি গ্রেগ স্টুয়ার্টের গোলটার কথা বলি, যেটা সুভাশিস বোস অ্যাসিস্ট করেছেন, গ্রেগ স্টুয়ার্ট যেটা গোল করেছে, সুভাশিস বোসের অ্যাসিস্ট, গ্রেগ স্টুয়ার্ট কিন্তু রান বানিয়েছিল। এন্ড তখন তোমরা যদি খেয়াল করে দেখো, যদি তোমরা হাইলাইটস বা রিপ্লে তুমি দেখো, তখন জেমি ম্যাকলারেন কিন্তু একদম লেফট সাইডে একটা রান বানায়, বক্সের মধ্যে লেফট সাইডে ঢুকে রান বানায় এন্ড ডিফেন্ডারটাকে অ্যাট্রাক্ট করে, যাতে গ্রেগ স্টুয়ার্ট রাইট সাইডের স্পেসটা পুরো একদম ইউটিলাইজ করতে পারে। তো গ্রেগ স্টুয়ার্ট জাস্ট ডিড দ্যাট, ও বলটাকে লেফট পায়ে নিয়ে রাইট সাইডে ঢোকে এন্ড দেন রাইট ফুটে ফিনিশ করে লেফট বাদাম ছেত্রী রাইট পোস্টে। তো এটা খুবই ইম্পর্টেন্ট ভাই, অ্যাজ আ মানে কি বলবো, প্রপার নাম্বার 9 একটা থাকা বা বক্সের মধ্যে এমন একটা প্লেয়ার যে একটা ডিফেন্ডার বা একটা দুটো ডিফেন্ডারকে অ্যাট্রাক্ট করতে পারবে, এরকম একটা কিছু মিসিং ছিল মোহনবাগানে, যেটা কিন্তু কালকে ফাইনালি ফুলফিল হয়েছে। সো ওভারঅল কিন্তু খুবই ভালো ম্যাচ খেলেছে মোহনবাগান। এন্ড সেকেন্ড হাফে আমি যদি কথা বলি, সেকেন্ড হাফে কিন্তু নেমেছিল আশিক পুরনিয়ান এবং দিমিত্রি পেত্রাদস, সুহেল ভাট এবং দীপক টাংরি। সো এদের চারজনের মধ্যে আশিক পুরনিয়ান কিন্তু অনেক দিন বাদে ম্যাচ খেলতে নেমেছে, প্রায় 1 বছরের ওপরে ইনজুর্ড ছিল আশিক পুরনিয়ান, আগের সিজন ফুল মিস করেছে, দেন ফার্স্ট ম্যাচ আইএসএল এর আজকে খেলতে নেমেছে। তো আশিক পুরনিয়ানকে 82nd মিনিটে কিন্তু সাবস্টিটিউট করা হয় গ্রেগ স্টুয়ার্টের এগেনস্টে। তো আশিক পুরনিয়ান কিন্তু নেমে দুটো ভালো আমরা রান দেখি আশিক পুরনিয়ানের, একটা ভালো রান দেখি এন্ড একটা বলটাকে হোল্ড করতে করতে হঠাৎ করে পায়ের মাঝখান থেকে নাটমেক করে বলটা নিয়ে বক্সে ঢুকে যাওয়া, ওখান থেকে শট এন্ড ওখান থেকে অ্যাসিস্ট করার চেষ্টা করেছিল, বক্সের মধ্যে কেউ ছিল না, একটা শট দেখেছিলাম। এন্ড ওভারঅল আশিক পুরনিয়ান কিন্তু অনেক ভালো লেগেছে এন্ড আই হোপ মোহনবাগান সেম মিস্টেকটা করবে না, বিকজ আগের বারে মানে এইবারেই ডুরান্ড কাপে হঠাৎ করে আশিক পুরনিয়ানকে একটা ম্যাচ স্টার্টিং 11-এ নামিয়ে দেওয়া হয়েছিল এন্ড হি ওয়াজ নট ফুললি ফিট ইন দ্যাট ম্যাচ, এন্ড আবার কিন্তু একটা হালকা নিগেল খেয়ে যায়, তো সেখান থেকে আবার অফ হয়ে যায় আশিক পুরনিয়ান। এন্ড কালকে ফাইনালি আমরা দেখি আশিক পুরনিয়ান কামব্যাক করে এন্ড দ্য কোচ মেড দ্য রাইট চয়েস কি ওকে সেকেন্ড হাফে একটু 10-15 মিনিটের জন্য জাস্ট খেলানো, এন্ড যাতে ও ফুল রিদিমে আসতে পারে এন্ড ঠিকঠাক ফর্ম, বল কন্ট্রোল, বলটা হ্যাঁ আশিক পুরনিয়ানের একটু বল কন্ট্রোলটা কালকে একটু রাস্টি লেগেছে, বিকজ এত দিন বাদে ম্যাচ খেলছে, বাট সেখানে কিছু বলার নেই, যে কোনো প্লেয়ারের সেটা হবে। বাট যা লাস্ট 10 মিনিটসে যেটা আশিক পুরনিয়ান পোটেনশিয়ালটা শো করেছে, তো এটা দেখে আমি খুবই হ্যাপি, বিকজ অ্যাজ আ প্লেয়ার মানে অ্যাজ আ ফ্যান কিন্তু তুমি কখনোই চাইবে না একটা প্লেয়ার কখনোই এরকম বাজে ফর্ম দিয়ে যাক। তো অবভিয়াসলি আশিক পুরনিয়ান কিন্তু কামব্যাক করছে আস্তে আস্তে। এন্ড ওভারঅল যদি তুমি মোহামেডানের কথা বলো, মোহামেডানের কিন্তু একটাই প্লেয়ার কালকে পুরো ম্যাচে দেখা গেছে যে অ্যাটাক করার চেষ্টা করছিল, সেটা হচ্ছে রেমসাঙ্গা। সো রেমসাঙ্গা ওয়াজ দ্য অনলি প্লেয়ার যে অনেক ট্রাই করছিল, অনেক রকমের শর্টস অ্যাসিস্ট দেওয়া ট্রাই করছিল, অ্যাসিস্টের থেকেও বড় কথা হচ্ছে শর্টস। আর কোনো প্লেয়ারকে কিন্তু সেরকম ভাবে শর্টস বা ট্রাই করতে দেখিনি, রেমসাঙ্গা ট্রাইড হিজ বেস্ট, অনেকগুলো শর্টস নেওয়ার চেষ্টা করেছে এন্ড অনেকগুলো শর্টস লাইক বাইরেও গেছে, ম্যাক্সিমাম শর্টস বাইরেই গেছে ইনফ্যাক্ট, বিকজ মোহামেডানের কিন্তু 9টা শর্টস ছিল, তার মধ্যে মাত্র একটা শট অন টার্গেট ছিল, এন্ড সেই একটা শট অন টার্গেটও কিন্তু একদম বিশাল ক্যাটের লাইক কি বলবো কোলে ছিল বলটা, কিছুই করতে হয় না আলটিমেটলি বিশাল ক্যাটকে কালকে। তো এই ছিল মোহামেডানের রেমসাঙ্গা। এন্ড কার্লোস ফ্র্যাঙ্কার কিন্তু খুবই ডিসঅ্যাপয়েন্টিং ম্যাচ গেছে, কার্লোস ফ্র্যাঙ্কার কিন্তু সাবস্টিটিউট করে দেয় ম্যানজোকি 48th মিনিটে, তো কার্লোস ফ্র্যাঙ্কার পারফরমেন্স ডিসঅ্যাপয়েন্টেড। এন্ড পোস্ট ম্যাচ কনফারেন্সে তুমি যদি কোচের ইন্টারভিউ দেখে থাকো, মোহামেডানের কোচে, তো the coach admitted that Mohammedan, like there was a huge quality difference between Mohanbagan and Mohammedan. So yeah, that is true, actually that is true, I agree, because যেরকম ভাবে আমরা মোহামেডানের প্রথম 2-3টে ম্যাচ দেখেছি, যেরকম ভাবে মোহামেডান খেলছে, গোয়াকে ধরে রেখেছে, চেন্নাইতে গিয়ে হারিয়ে এসেছে চেন্নাইকে, সো ওই
তুলনায় কিন্তু মোহামেডান কালকে খুবই ডিসঅ্যাপয়েন্টিং ম্যাচ খেলেছে। দেয়ার ওয়াজ আ হিউজ কোয়ালিটি ডিফারেন্স, and honestly this is what is expected from Mohunbagan, because Mohunbagan has a star-studded lineup ভাই। তো এই লাইনআপকে মোহনবাগানের অবভিয়াসলি বেটার করা উচিত অন্য টিমের তুলনায়। এন্ড যেখানে মোহামেডান ফার্স্ট টাইম আইএসএল খেলছে, দিস ইজ দেয়ার আইএসএল ডেবিউ সিজন, সো সেখানে অবভিয়াসলি এক্সপেকটেশন ছিল মোহনবাগান ইজিলি ম্যাচটা জিতবে। বাট মোহনবাগান ফার্স্ট কিছু ম্যাচ যেরকম ভাবে খেলে তখন কিন্তু ফ্যানেদের প্রেসার বেড়ে যাচ্ছিল যে আদৌ কি এতটা ইজি হবে মোহনবাগানের পক্ষে মোহামেডানের এগেনস্টে ডার্বিতে। বাট ইয়া, মোহনবাগান showed their true potential yesterday, so that is it. So overall it was a great match to watch. It was bolbo na one sided match, kintu ha Mohunbagan was dominating Mohammedan in all the fields, be it defense, be it midfield, be it attack. So that was it bhai, দুর্দান্ত গেম হয়েছে। এন্ড ছোট্ট করে আমরা যদি একটু ইস্ট বেঙ্গলের কথা বলি, কালকে ইস্ট বেঙ্গলেরও খেলা ছিল জামশেদপুরে গেছে। ইস্ট বেঙ্গল কিন্তু 2-0 এ হেরে যায়। সো দিস ইজ দেয়ার ফোর্থ কনজিকিউটিভ লস ইন আইএসএল এন্ড সিক্স কনজিকিউটিভ লস ওভারঅল ডুরান্ড কাপ এন্ড অল চ্যাম্পিয়ন্স লিগের ওই ম্যাচটা, ACL 2 এর ম্যাচটা মিলিয়ে দিস ইজ এ সিক্স কনজিকিউটিভ লস। আমরা জানি যে কার্লোস কোয়াদ্রাত কিন্তু রিজাইন করে দিয়েছে অলরেডি ইস্ট বেঙ্গল থেকে। সো ইস্ট বেঙ্গলের কিন্তু এখন ইন্টারিম কোচ আছে, তো তিনি এখন খেলাচ্ছে যতদিন না একটা হেড কোচ অ্যাপয়েন্ট হচ্ছে। সো ইস্ট বেঙ্গল স্টার্টেড দ্য ম্যাচ উইথ আ পজিটিভ ইন্টেন্ট, অ্যাটাকস ক্রিয়েট করার চেষ্টা করছিল, বিল্ড করছিল, কিন্তু জামশেদপুরের কিন্তু মিড ব্লক কিন্তু যথেষ্ট ভালো ছিল। লাইক 50 to 60% অফ দ্য অ্যাটাকস ফ্রম ইস্ট বেঙ্গল জামশেদপুর কিন্তু মিড ব্লকেই আটকে দিচ্ছিল। সো দে আর ভেরি কম্প্যাক্ট ইন মিডফিল্ড অ্যান্ড উইংস দিয়ে কাউন্টার অ্যাটাকস করেছে অনেক জামশেদপুর, and Jamshedpur কিন্তু made their most of their game. So first goal was from Tachikawa. What a brilliant shot, and I think দেবজিতের ওখানে কিছু করার নেই, বিকজ তুমি যদি বলো যে মানে কি বলবো, লাইক লিটারালি ওয়ার্ল্ডের যে কোনো জায়গায় যে কোনো ফুটবল টুর্নামেন্ট যে কোনো লিগে খেলাতে এই শটের কিন্তু লাইক রিপ্লাই থাকে না আলটিমেটলি গোলকিপারদের কাছে। এত সুন্দর একটা শট, এত সুন্দর অ্যাঙ্গেল, এত প্রিসাইজ পাওয়ার, প্রিসিশন এন্ড অ্যাকিউরেট শট দেবজিতের কিন্তু কিচ্ছু করার ছিল না ওখানে। এন্ড সেকেন্ড গোলটার কথা যদি আমি বলি, সেকেন্ড গোলটা ওয়াজ অ্যান ওন গোল ফ্রম লালচৌনুঙ্গা। সো ওই গোলটাতে লালচৌনুঙ্গাকে আমি দোষ দেবো না, বিকজ ইট ওয়াজ ভেরি আনফর্চুনেট। লালচৌনুঙ্গা যদি ওইখানে পাটা নাও ঠেকাতো তাহলেও কিন্তু পিছনে জর্ডান মারে দাঁড়িয়েছিল, সে কিন্তু ফিনিশ করে দিত ওখানে। সো ইয়া, জামশেদপুর মেড মোস্ট অফ দেয়ার অ্যাটাকস এন্ড ক্রিয়েটেড মেনি চান্সেস, এন্ড 2-0 গোলে কিন্তু জামশেদপুর জিতে যায়, সরি 2-0 গোলে জামশেদপুর জিতে যায়, এবং ইস্ট বেঙ্গল কিন্তু আবারও একটা ম্যাচ হেরে যায়। সো লাইনআপস অনুযায়ী ইস্ট বেঙ্গল প্লেড আ গুড লাইনআপ, বিকজ এর থেকে ভালো লাইনআপ আর কিছু ছিল না। জাস্ট ওয়ান থিং আই উড লাইক টু ডিসকাস ইজ অ্যাবাউট সৌভিক চক্রবর্তী। মেবি সৌভিক চক্রবর্তীর এগেনস্টে যদি আমরা দেখতাম জিকসন সিংকে, দেন মেবি হয়তো মেবি ইন মাই ওপিনিয়ন হয়তো ইস্ট বেঙ্গল আর একটু বেটার খেলতে পারতো, বিকজ সৌভিক চক্রবর্তী একা ডিফেন্সিভ মিডফিল্ডের রোলটা কিন্তু অত ভালো করে নেভাতে পারছিল না বলেই সাউল ক্রেসপোকে এতটা নেবে খেলতে হচ্ছিল। সাউল ক্রেসপো কিন্তু বেশি উঠে খেলতে পছন্দ করে এবং অ্যাটাকিং বিল্ড আপে খেলতে পছন্দ করে, কিন্তু Saul Crespo could not do that freely because Souvik Chakraborty was not so good. So yeah, Mehdi Talal had a good game, কিন্তু আবারও নন্দা কুমার শেখার কিন্তু খুব একটা এফেক্টিভ ছিল না কালকে। খুব বাজে চান্সেস মিস করেছে, মানে বাজে অ্যাসিস্ট দিয়েছে, যেখানে বল কাট ব্যাক করার কথা বা ভালো একটা ক্রস রাখার কথা সেখানে কিন্তু খুবই একটা বাজে শট মেরে বল উড়িয়ে দেয়। এন্ড ক্রস করা মানে বল রিসিভিং বলো, রানস বানানো বলো, নন্দা did not have a good game ভাই, did not have a good game. So and মহেশের কথা যদি বলি, মহেশ I would say average game ছিল। We all know that Mahesh is currently out of form, so কালকের ম্যাচটা দেখে একটু পজিটিভ ইন্টেন্ট লেগেছে আমার মহেশের, because he was trying to take on players and
কম্বাইন করার চেষ্টা করছিল। সো ইয়া, অ্যান্ড অনেস্টলি বলতে ইস্ট বেঙ্গল কিন্তু হ্যাড দেয়ার ফেয়ার শেয়ার অফ চান্সেস ভাই। দুটো বল কিন্তু বারে লেগে যায়, অ্যান্ড ক্লেটন সিলভা ভাই ওপেন চান্সেস মিস করে, সাউল ক্রেসপো একটা পেনাল্টি মিস করে। সো এই চান্সেস গুলো যদি কনভার্ট করতে পারতো তাহলে কিন্তু ইস্ট বেঙ্গল কালকে জিততেও পারতো, বিকজ ইস্ট বেঙ্গল কিন্তু অন্য ম্যাচগুলোর থেকে একটা ডিফারেন্ট পজিটিভ স্টার্ট নিয়ে, মানে পজিটিভ অ্যাটিটিউড নিয়ে শুরু করেছিল ম্যাচটা। সো ইস্ট বেঙ্গল যদি নিজেদের এই চান্সেস গুলো নিতে পারতো তাহলে কিন্তু হয়তো ইস্ট বেঙ্গল কালকে ম্যাচটা জিততেও পারতো। So yeah, Jamshedpur was better than East Bengal yesterday and they deservedly win yesterday. So this was all from both of the games. So এটা ছিল আমার ওপিনিয়ন। তোমাদের ওপিনিয়ন কি? তোমাদের কেমন লাগলো গেমগুলো তোমরা obviously কমেন্ট করে জানাবে। And like which goal was the best goal from মোহনবাগান তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাও। আমার কিন্তু পার্সোনালি লেগেছে ভাই গ্রেগ স্টুয়ার্টের ওই গোলটা, সেরা গোল ছিল। একা নিজে বলটা নিয়ে ঢুকে রাইটে কাট ডাউন করে দেন, রাইট বাই ফিনিশ ভাই, লাইক লিটারালি ইট ওয়াজ দ্য বেস্ট গোল ইন মাই ওপিনিয়ন। অ্যান্ড তোমাদের কোনটা বেস্ট গোল লেগেছে তোমরা অবভিয়াসলি কমেন্ট করে জানাও। অ্যান্ড ইয়া, দ্যাটস ইট ফর দিস ভিডিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিওটা যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করো এবং অবভিয়াসলি সাবস্ক্রাইব করে দাও যদি তোমরা নতুন হয়ে থাকো। সি ইয়া।